নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এই বছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 357 নম্বর পেজের 1 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 50, 93, 118, 145, 166, 190, 220, 248, 269, 300, 343 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সারগুলো সব করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিওগুলো দিয়েছি সেগুলো লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখো, তোমাদের ইতিহাসের 397 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, হিস্টোরিয়া শব্দটি হলো একটি গ্রিক শব্দ। গয়েরটা অ্যান্সার হবে। 1.2 যে কোশ্চেনটা আছে, জওহরলাল নেহেরু তার শিশুকন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলি হিন্দিতে অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, নব্যব্যঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। কয়েকটা অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ। ক্ষয়েরটা অ্যান্সার হবে। 1.6 যে কোশ্চেনটা আছে, মুন্ডা বিদ্রোহ হয়েছিল রাঁচিতে। ক্ষয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.7 যে কোশ্চেনটা আছে, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ হয় সন্ন্যাসী ফকির বিদ্রোহ। কয়েকটা অ্যান্সার হবে। 1.8 যে কোশ্চেনটা আছে, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কয়েকটা অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত ছিলেন রাজনারায়ণ বসু। ক্ষয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.10 যে কোশ্চেনটা আছে, ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে ঘয়েরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, বাংলা হরফে প্রথম ছাপা বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.12 যে কোশ্চেনটা আছে, জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। গয়েরটা অ্যান্সার হবে। এরপরে 1.14 যে কোশ্চেনটা আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। কয়েকটা অ্যান্সার হবে। 1.15 যে কোশ্চেনটা আছে, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1939 খ্রিস্টাব্দে। কয়েকটা অ্যান্সার হবে। 1.16 যে কোশ্চেনটা আছে, ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। কয়েকটা অ্যান্সার হবে। নেক্সট 1.17 যে কোশ্চেনটা আছে, দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। গয়েরটা অ্যান্সার হবে। 1.18 যে কোশ্চেনটা আছে, হরিজন শব্দটি প্রচলন করেন গান্ধীজি। গয়েরটা অ্যান্সার হবে। 1.19 যে কোশ্চেনটা আছে, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির রচয়িতা হলেন অতীন বন্দ্যোপাধ্যায়। গয়েরটা অ্যান্সার হয়ে যাবে। 1.20 যে কোশ্চেনটা আছে, গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। গয়েরটা অ্যান্সার হবে। নেক্সট চলে এসো বিভাগ খ। এখানে প্রথম যে কোশ্চেনটা আছে 2.1.1, পথের পাঁচালী ছবির পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। নেক্সট 2.1.2, বেগম হজরত মহল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের একজন নেত্রী ছিলেন বেগম হজরত মহল। নেক্সট 2.2.3, বোসন কণা কে আবিষ্কার করেন? সত্যেন্দ্রনাথ বসু। নেক্সট 2.1.4, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফর খান। এরপরে চলে এসো 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো 2.2.1, রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথার সমর্থক ছিলেন। এটা ভুল হয়ে যাবে। নেক্সট 2.2.2, আনন্দমঠ হলো একটি ধর্মীয় উপন্যাস। এটাও ভুল। 2.2.3, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহেরু। এটাও ভুল। নেক্সট 2.2.4, বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ভগ্নী নিবেদিতা। এটাও ভুল। পরে চলে এসো স্তম্ভ মিলন। এখানে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, এর সঙ্গে মিলে যাবে 3-এরটা জীবন স্মৃতি। নেক্সট প্যারীচাঁদ মিত্র, এর সঙ্গে মিলবে 1-এরটা আলালের ঘরের দুলাল। নেক্সট কাজী নজরুল ইসলাম, এর সঙ্গে মিলবে 4-এরটা লাঙল পত্রিকা। নেক্সট বীণা দাস, এর সঙ্গে মিলবে 2-এরটা শৃঙ্খল ঝঙ্কার। এরপরে আছে দেখো 0.4, এখানে তোমাদের রেখা মানচিত্রের সাহায্যে নিম্নলিখিত স্থানগুলিকে চিহ্নিত করতে হবে। এগুলো তোমরা বাড়িতে মানচিত্র কিনে প্র্যাকটিস করে নেবে। নেক্সট চলে এসো ব্যাখ্যা ও বিবৃতি। এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা আছে, বিবৃতি নম্বর 2.5.1, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, তিনি নারী সমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। নেক্সট বিবৃতি নম্বর 2.5.2, নীল বিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 3, উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা অত্যাচারিত হয়েছিল।
নেক্সট চলে এসো বিবৃতি নম্বর 2.5.3, সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয়। সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 1, এই সম্মেলনে কংগ্রেসের পটভূমি তৈরি হয়েছিল। নেক্সট চলে এসো বিবৃতি নম্বর 2.5.4, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা নম্বর 2, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ছিল তোমাদের ইতিহাসের 397 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।